হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। তো গরমে জামাইয়ের নাজেহাল অবস্থা। চলো জামাই ষষ্ঠীতে কি কি হচ্ছে দেখাই তোমাদের। আজ জামাই ষষ্ঠী, সকাল সকাল সবাই নানান কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এই দেখো, এখানে আমার ভাই, ওর একটাই কাজ থাকে, সকালবেলা কিভাবে পুকুরে স্নান করতে যাবে আর 2 ঘন্টা ওখানেই থেকে আসবে। এখানে আমার ছোট বোন চিকেন কাটলেট বানানোর জন্য ইউটিউবে ভিডিও দেখছে কি করে বানাবে। আর এখানে দেখো, আমার মা সব রান্নার জন্য পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছে। আর এখানে আমার ছোট বোন, দেখো আমি ভিডিও করছি বলে হাত দিয়ে লুকিয়ে দিচ্ছে, লুচি খাচ্ছে, কারণ আগের বারে একটা ভিডিওতে ওর খাওয়ার ভিডিও দিয়েছিলাম বলে এবারে আর ও ভিডিও করতে দেবে না কি খাচ্ছে। আর এখানে দেখো কাকিমা সব লুচিগুলো একাই বেলছে। এতগুলো লুচি কি করে বেলছে জানি না বাবা, গরমের মধ্যে এত লুচি একসাথে বেলে নিচ্ছে। আর এখানে দেখো আমার ছোট বোন একসাথে লুচি ভাজছে, আর জামাই ষষ্ঠীর জন্য বাকি ভাজাগুলো ওই আরেকটা কড়াইতে করে নিচ্ছে। এত রান্না তো, তাই জন্য এখন সকাল থেকে যদি প্রিপারেশন শুরু না করা হয় তাহলে শেষ করা যাবে না। তাই এখানে গ্যাসে যত ভাজা লুচি ভাজা একসাথেই কমপ্লিট করে নিচ্ছে, তারপরে বাকি রান্নাগুলো করতে হবে। জামাই ষষ্ঠী বলে কথা, হাজারো রান্না হবে, তাই জন্য আগে থেকে এগুলো কমপ্লিট করে রাখছে। মা কিন্তু বুদ্ধি করে একবারে পেঁয়াজগুলো কেটে নিচ্ছে। এইখানে দেখো, আমার ছোট বোন, ও দই মাছ রান্না করবে বলে মাছগুলোকে ভাজা করে নিয়েছে, আর ও চিংড়ি মাছের মালাইকারি রান্না করবে, তাই সব প্রিপেয়ার করে নিয়েছে। আর এখানে রেডি আছে চিংড়িগুলো ফ্রাই করার জন্য, চিংড়ি ফ্রাই হবে। আর এখানে চিকেন কাটলেটের জন্য চিকেনটাকে রাখা হয়েছে। আর এখানে দেখো কাকিমা চিলি ফিশ বানানোর জন্য ফিশটাকে ম্যারিনেট করে রেখেছে। আসলে কি বলতো, সবাই মিলে সবাই একটু একটু করে রান্নাগুলো কমপ্লিট করে নিলে আর বেশি চাপ মনে হয় না। না হলে এত রান্না একজনের পক্ষে করলে কিন্তু অনেকটাই প্রেশার মনে হয়, তাই না? এখানে দই মাছটা দেখো, দেখেই কতটা টেস্টি মনে হচ্ছে, তাই না? আর এই পাঞ্জাবিটা আমার মা জামাইয়ের জন্য এনেছে, জামাই ষষ্ঠীর স্পেশাল পাঞ্জাবি। তো চলো জামাইকে রেডি হতে বলি, আর বাকি রিচুয়ালসগুলো করে নিতে হবে। সকাল থেকেই মা কাকিমা উপোস করেছে, তো ওদেরও খিদে পেয়ে যাবে, তাই আগে জামাই ষষ্ঠীটা দিয়ে নিই, তারপরে দুপুরে খাওয়া দাওয়া হবে। এখানে দেখো বরণ ডালা প্রায় রেডি। আর এখানে এত রকমের মিষ্টি দিয়ে প্লেটটা সাজানো হয়েছে, এত রকমের ফল, দেখো কত রকমের কাঁঠাল আছে, আম আছে, লিচু আছে, চেরি ফল, আরো কি কি ছিল জানো। আর এখানে গোটা ফল রাখা হয়েছে, আর এই বড় একটা কাঁঠাল, সবকিছু মিলিয়ে এটা সাজানো হয়েছিল জামাই ষষ্ঠীর জন্য। আর এই দেখো আমাদের জামাই বসে গেছে, নতুন জামাই বলে কথা, পাঞ্জাবি বলে বসে আছে, কখন শাশুড়ি মারা এসে ফোঁটা দেবে। আর দেখো এত মাঝি ছিল যে ও মাঝি দাঁড়াচ্ছিল বসে বসে। জামাইদের জন্য এই জামাই ষষ্ঠীটা তো আছে, আমাদের বৌমাদের জন্য যদি একটা ষষ্ঠী থাকতো ভালো হতো, তাই না? যদিও এখন অনেকেই বৌমা ষষ্ঠী দিচ্ছে, কিন্তু একই দিনে জামাই ষষ্ঠী বৌমা ষষ্ঠীটা পসিবল নয়। কারণ আমার বর যাবে জামাই ষষ্ঠী নিতে, আর আমি যাব বৌমা ষষ্ঠী নিতে, এটা তো ঠিক দেখায় না, না? তাই জানি না কখন পসিবল হবে, তবুও আমার ইচ্ছে আছে যদি আবার শাশুড়ি বাবার জন্য ষষ্ঠীর আয়োজন করে তাহলে কিন্তু মন্দ হয় না। সব কিছু রেডি হয়ে গেছে, আর আমাকে দেখো, আমি এখানে বসে বসে বরণ ডালা তো রেডি, ওখানে প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছিলাম, আর আমিও ম্যাচিং করে ওর মতোই সেম কালারের একটা শাড়ি পরে নিয়েছি। আর আমি এখানে বসে বসে শঙ্খ বাজাচ্ছিলাম, অনেকদিন পর শঙ্খ বাজাচ্ছি। এখানে মা কাকিমা মিলে সমস্ত যে রিচুয়ালসগুলো আছে ওগুলো কমপ্লিট করছিল। আর জামাইকে দেখো এখানে মাছি তাড়াতে ব্যস্ত। কি অবস্থা! আর যা গরম ছিল কি আর বলবো, আর ফ্যানও চালানো যাচ্ছিল না, প্রদীপটা নিভে যাচ্ছিল। সে কারণে গরমে জামাইয়ের এই পাঞ্জাবি পরে বসে থাকতে থাকতে অবস্থা বেহাল। কি আর করা যাবে, বছরে একটা স্পেশাল দিন বলে কথা, একটু কষ্ট তো সহ্য করতে হবে, কারণ এরপরে এত খাওয়া দাওয়ার আয়োজন আছে যে শাশুড়ি মারা সারাদিন ধরে অনেক রান্না করেছে। শুধু শাশুড়ি মা বলবো না, আমার
কাকু বাবা দুজনেও হেল্প করেছে, অলসো আমার বোনেরা সবাই মিলে আজকে রান্না করেছে। জানোয়ার মেয়েটা। চিটিমার ফেলেছি। তারপরে আমার মা কাকিমা ওর জন্য কিছু গিফট এনেছিল, তো সেগুলো ওকে দিচ্ছিল, আর আমিও মা কাকিমার জন্য দুটো শাড়ি এনেছিলাম, সেই শাড়িগুলো দিয়ে দিচ্ছিলাম। ব্লগটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। এখন চলো দেখাই দুপুরে কি কি রান্না হয়েছিল। সাদা ভাতের সাথে ছিল বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও করার কারণ হলো বাসন্তী পোলাওর সাথে মাটন কষা খাওয়া হবে, আর এই পোলাওটা বানিয়েছে আমার ছোটো বোন। আর দেখো তার সাথে এখন 5 রকমের ভাজা হয়েছে। আর এগুলো সাজানোর জন্য কতজন মিলে সাজাচ্ছে তুমি শুধু একবার দেখো, চারিদিকে সবাই মিলে বসে গেছে, একজন একটা বাটিতে তরকারি দিয়ে দিচ্ছে, আর একজন এই দেখো। এটাই হলো জয়েন্ট ফ্যামিলির একটা আনন্দ, সবাই মিলে আনন্দ সব কিছু একসাথে সেলিব্রেট করা যায়। আমি তো ছোটোবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, তাই জন্য আমার কাছে অলওয়েজ জয়েন্ট ফ্যামিলিটাই বেস্ট, কারণ সব কিছু প্রবলেম বলো আনন্দ বলো সব কিছু একসাথে ভাগ করে নেওয়া যায়। আর এখানে দেখো 5 রকমের ভাজা হয়েছিল, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা আর ফুলকপি ভাজা। তার সাথে ছিল বেগুনি আর চিকেন কাটলেট। আর কী কী তরকারি হয়েছিল সেগুলো দেখাবো। এখানে দেখো কত রকমের মিষ্টি ছিল, দই, চাটনি, চিলি ফিশ, মাটন, চিকেন, দই মাছ, ডাল, স্যালাড, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছ। আর এই মাছের মাথাটা দেখো, আমার বাবা জামাইয়ের জন্য পুকুর থেকে ধরেছে। এই মাছটা কিন্তু কেনা নয়, আমাদের বাড়ির পুকুরের মাছ। আর এখানে একটা দেখো লাজুক প্রাণী, আমার ছোট বোন, ও ক্যামেরা ভিডিও করলেই লজ্জা পায়, তাই মুখ ঘুরিয়ে নিচ্ছে। আর এখানে সব কমপ্লিট হয়ে গেছে, এখন জামাইকে 2 শাশুড়ি মিলে বসে পড়েছে খাওয়ানোর জন্য। আর এখন
মডার্ন যুগের শাশুড়িরা পাখা করে না। দেখো একটা ফ্যান নিয়ে এসে বসিয়ে দিয়েছে, ফ্যান করা মানে বুঝতে পারছো সময়টা কিভাবে চেঞ্জ হচ্ছে। সেই পাখা করার রিচুয়ালস এখন চলে গেছে, বরং পাশে একটা ফ্যান এনে বসিয়ে দিয়েছে। সত্যি কথা, এভাবেই চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু আধুনিক যুগ বলে কথা। তো দেখো এখানে কি কি রান্না হয়েছিল সেটা আমি আলাদাভাবে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। চিকেন কষাটা আর মাটন কষাটা দেখেই লোভ লেগে যাচ্ছে, এত টেস্টি ছিল। আর এই চাটনিটাও কিন্তু খুবই ভালো হয়েছিল। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আসলে তোমরা কমেন্ট করলে তাহলেই বুঝতে পারি যে তোমরা ভিডিওগুলো দেখছো, না হলে তো আমার বোঝার উপায় নেই কে ভিডিও দেখছে আর কে ভিডিও দেখছে না। এখন জামাই খেতে ব্যস্ত, আর আমি আর ডিস্টার্ব করবো না, খেয়ে নিই। আর এখানে দেখো জামাই ষষ্ঠীতে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন দুই বন্ধু মিলে আলোচনা করা হচ্ছে কিভাবে তাদের জামাই ষষ্ঠীটা কাটলো, কে কি খেলো, তাদের কি এক্সপিরিয়েন্স। দুজন ভিডিও কল করে দেখো, দুজনের অবস্থাটা দেখো, কত হাসাহাসি, কে কি খেলো কি করলো। এই হলো দুই বেস্ট ফ্রেন্ডের কাহিনী। দুজনের মধ্যে আলোচনা হয়ে যাচ্ছে কার বাড়িতে কি কি রান্না হয়েছে, কি না হয়েছে, কি এক্সপিরিয়েন্স, এভরিথিং। আর আমি যে ভিডিও করছি সেটা ওরা কিন্তু জানেই না, জানতে পারবে এই ভিডিওটা দেখার পরে। যাই হোক, এইটাই ছিল জামাই ষষ্ঠী ব্লগ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো।